পিছড়ে বর্গকে নিয়ে ভারতের রাজনীতি এই মুহূর্তে বেশ ব্যস্ত হয়ে পড়েছে। এর আগে রাহুল গান্ধী বারবার জাতি গণনার দাবি তুলেছেন। পরবর্তী সময়ে মোদী সরকার জাতি গণনার ঘোষণা করলে বিজেপি আর কংগ্রেস দুদলই আমরা জিতেছি বলে লাফালাফি করেছে। আর বাংলার ক্ষেত্রে বিষয়টা হলো, মমতা বিজেপিকে 1 ইঞ্চি জমি ছাড়তেও রাজি নন। হনুমান জয়ন্তী হোক বা রামনবমী, বিজেপিকে টক্কর দিতে তৃণমূল রাস্তায় নেমেছে। রাজনৈতিক মহল এমনটাও মনে করেছে, রাম মন্দিরের পাল্টা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। এবার বাদ গেল না অনগ্রসর শ্রেণীর বিষয়টিও। ওবিসি সংরক্ষণ নিয়ে জট কাটাতে এবার 140টি শ্রেণী নিয়ে অন্তর্বর্তী তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তালিকা তৈরি হয়েছে, ধর্ম দেখে নয়, জাতপাত নয়। আর্থিকভাবে কে কতটা পিছিয়ে আছে তার রিপোর্টই হলো এই সংরক্ষণের ভিত্তি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এই নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং হুঁশিয়ারি দেন কড়া পদক্ষেপেরও। বিজেপি যদিও এই তালিকাকে সংখ্যালঘু তোষণ বলে বিধানসভা বয়কট করেছে। সোমবার শুরু হয়েছে বিধানসভার বাদল অধিবেশন। বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে উত্তপ্ত বিধানসভা। ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতার অবসানে নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি অন্তর্বর্তী তালিকা পেশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই 140টি শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওবিসি এতে 49টি ও ওবিসি বিতে 91টি। আরও 50টি শ্রেণী নিয়ে সমীক্ষা চলছে। রিপোর্ট জমা পড়লেই সরকার পদক্ষেপ নেবে। আগে রাজ্যে 17% সংরক্ষণ ছিল। হাইকোর্টের রায়ে 113টি শ্রেণী বাদ পড়ে। সেই অসুবিধা দূর করতেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 3 মাসের মধ্যে অন্তর্বর্তী তালিকা তৈরি হয়েছে। বিরোধীদের নিশানা করে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ধর্ম নয়, আর্থিক ও সামাজিক অনগ্রসরতার ভিত্তিতে তৈরি তালিকা। রাজ্য আইন মেনেই কাজ করেছে। নতুন তালিকার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া ফের শুরু করা যাবে। ঢাক পিটিয়ে মিথ্যে প্রচার বিরোধীদের। ভুল প্রচার করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সব নথি বিধানসভায় জমা। আলোচনা চলাকালীন উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। বিজেপি এই তালিকাকে সংখ্যালঘু তোষণ বলে অভিযোগ তুলেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই বিধানসভায় প্রতিবাদ করেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভা ত্যাগ করে গেটের বাইরে বিক্ষোভ দেখান। 180টা কমিউনিটিকে ওবিসি করেছে, 119টা মুসলমান। এ সরকার মুসলমানের সরকার, মুসলিম লীগের সরকার। এই সরকার, মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টকে মিথ্যা বলেছেন, কেস পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে 15 জুলাই ডেট আছে, মিথ্যে স্টেটমেন্ট গুলো আমরা একটা কিছু বললে বলে সাবজুডিস। আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে, কপি প্রত্যেকটা এমএলএ কে না দিয়ে, অপোজিশনকে 2 মিনিট বলার সুযোগ দেয়নি। সব মিলিয়ে রাজ্যে ওবিসি সংরক্ষণকে ঘিরে বাঁটোয়ারার আগুনে উস্কানি দিতে তৎপর বিজেপি। কলকাতা টিভি।